পান্তাবাদ। তাই বুঝি? কি ব্যাপার, বাড়িতে কি আছে, কেউ নাই নাকি? আরে আম্মু বাড়িতে আছে, কিন্তু আম্মু তো পাশের রুমে, তাই না? ও, তাই তো বলি, ওই টেনে কিছু নিয়ে আসলে কেন? দেখো, আম্মু পাশের রুমে, এত জোরে কথা বলা যাবে না, আসতে বলো। আম্মু যদি শুনে তাহলে কি না কি ভাববো। ধুর, কি ভাববে? মেয়ে বড় হয়েছে, মেয়ের এখন কত ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, তারা কত প্রাইভেট কথা বলবে। আম্মু কি আর এই রুমে আসবে? ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে, কিন্তু ফ্রেন্ড সার্কেল তো বাসায় আনতে দেয় না কেউ, তাই না? আর বুঝো না, এখন কি আর সেই ছোট আছো? আমরা তো এখন বড় হয়েছি। এখন কি আর আমাদের বাইরে আড্ডা জমে? এখন তো আমাদের রুমে আড্ডা জমবে। ঠিকই বলছে, এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি, তাই না? বাহিরে আড্ডা দিব, রুমে আড্ডা দিব। শুধু কথাই বলবা? না, আমার তো আর ধৈর্য কুলাচ্ছে না, কিসের আর কথা। আমার তো ইচ্ছে করতেছে তোমাকে নিয়ে এখনই শুয়ে পড়ি। তাই? তাহলে বসে আছো কেন? ও, তার মানে কি তোমারও খুব ইচ্ছে করতেছে? অবশ্যই। আম্মু আসার আগে কাজটা সেরে নাও, যদি আম্মু চলে আসে তাহলে মনে করো কাজ আর করতে পারবো না। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছো। তোমার আম্মুকে আসতে দেওয়া যাবে না, তার আগে আমাদের ইচ্ছেটা পূরণ করে নিতে হবে। তাহলে তুমি কি বোঝো না বাড়িতে আনার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তা তো বুঝতেই পেরেছি। তাহলে চলো আমরা এখন এটা শুরু করি। চলো। আসো, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ? আর অপেক্ষা কিসের? তাহলে চলো। আসো। কিরে, তোরা কি খালি গল্পই করবি না চা বিস্কিট খাবি? ও আম্মু, নিয়ে আসো চা বিস্কিট। তোরা খালি কথাই বলো আর চা বিস্কিট খেতে পারবো না? হ্যাঁ, আম্মু আন্টি। দাও। আম্মু বসো। কি ব্যাপার? হ্যাঁ, দুইজনের পুলি এমন ভাবে তাকায় আছো, মনে কোনোদিন দেখো নাই? আরে না রে পাগল, না, বাসায় মেহমান নিয়েছিস তাই কি দেখতাছি? এই তোমার কি মনে হল? হ্যাঁ, এটা আমার আম্মু, তুমি জানো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা চা খাও, আমি আসি। হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, কাপটি নিয়ে যেন আন্টি। এবার ঠিক আছে। কিভাবে মায়ের দিকে তাকায় থাকছো, আমি কি দেখি না? না বুঝি নাই কিছু। হ্যাঁ, আর ধুর, তুমি বলি কি বলতেছো? চা দিল তো তোমার আম্মু, সে তোমার শাশুড়ি, বুঝো না কেন? আরে, তুমি কি বোকা নাকি? সে তোমার শাশুড়ি লাগে, তার দিকে কি আর আমি বাজে নজর দিতে পারি? শাশুড়ি লাগে, তার দিকে কি আমি বাজে নজর দিতে পারি? তোমার নজর যে আম্মুর কোন দিকে ছিল এটা কি আমি বুঝি না? এই পাগল, তুমি বলি কি বলতেছো? হ্যাঁ, তুমি যে কিছু বলো না। আচ্ছা শোনো, খাওয়া দাওয়া শেষ হল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাবা। আচ্ছা ঠিক আছে, চাটা না খুবই মজা হয়েছে। আমি যদি চা বানাই কোনোদিন তো কও না যে দেখো তোমার চা এত মিষ্টি হয়েছে, ভালো হয়েছে, কোনোদিনই বলো না। আজকে আমার আম্মু বানায় আনছে, তাতে তোমার মুখে বুলি পড়ছে। দেখো, তুমি কিন্তু আজকেই প্রথম এলা, আর আজকে যেভাবে আম্মুর দিকে তাকাইছো, মনে হয় কি কমু, আমার দিকেও তুমি কোনোদিন এভাবে তাকাও নাই। দেখো, তোমার এগুলো আর বলা লাগবে না, আমি যাই, আরেকদিন আসবো। হ্যাঁ, হ্যাঁ যাও। আচ্ছা, তুমি দিয়ে এখনো রাগ করে আছো? হ্যাঁ, দুষ্টটা। আজকে তো কিছু করতে পারলাম না, আগামী সপ্তাহে নিয়ে আসবো রে, তারপর মন ভরে আদর করবো। যাই, এগুলো রান্না করে রেখে আসি। কি খবর? তুমি এ নিয়ে বসে রয়েছো একা একা? এখানে বসে থাকবো না তো কোথায় থাকবো বলো? মেয়ের কি খবর বার্তা তুমি রাখো? মেয়ের খবর তুমি রাখবা, আমি থাকি অফিসে, আমি মেয়ের খবর রাখবো কি করে? তোমার মেয়ে এখন বয়ফ্রেন্ড নিয়ে বেডরুমে আসে। আরে, মনে চিন্তা করে না, মেয়ে কলেজে পড়ে, বয়ফ্রেন্ড তো আসতেই পারে, এই কোনো ঘটনা না, তুমি মনে চিন্তা করো না। আচ্ছা বুঝলাম, তারপরে মেয়েকে যে একটু শাসন করতা। আমি কি শাসন করবো, তুমি একটু বলে দিও। আমার কথা শুনে নাকি তোমার মেয়ে? শোনে না? কি কও, তোমার কথা শুনবে না কেন? তুমি হইলে মা, আর আমি তো সারাদিন অফিসেই থাকি, এই ধরনের রাত 10টা বাজে,
এখন আসি আমি অফিসে। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। হ্যাঁ আমি কষ্ট করে আসি, এখন আমি ফ্রেশ হয়ে আসি, খাবার দাও, তারপরে ঘুমায় তুমি খাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে, যাও। আর কালকে আমি এর ব্যাপারে দেখবো সকালে। আচ্ছা এখন রাত মেলা হয়ে গেছে, এখন যে ঘুমাবো তারপর কালকে। দেখ খাবারটা দি। ও বুঝলাম তো, দেখো যেটা ভালো হয় সেটাই করো, আমি আর কি বলবো। জান্নাত, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাখো, পরে কথা বলি। ভালো আছো? বসো। জান্নাত ভাই বাসায়? আরে জান্নাত তো বাসায় নেই, জান্নাত একটু বাইরে গেছে, আমি তো আছি তাই না? হ্যাঁ, আপনি তো আছেন। আসলে আমার কি জান্নাত বলছিল যে বাসায় আসিস আড্ডা দিব, তাই আর কি। ও, জান্নাতের সাথে তুমি কি আড্ডা দাও সেটা তো আমি ভালোই জানি, আমারই তো মেয়ে জান্নাত তাই না? তাই আমি যদি না জানি তাহলে আর কে জানবে বলো? না আন্টি, আপনি মনে হয় কোনো কিছু ভুল বুঝতেছেন। আসলে তেমন কিছু না, ওই আর কি, এমনি আর কি দুষ্টামি করি, ফ্রেন্ড তো। ও আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাই বলি, এইভাবে আর কতদিন চলবে? কি বলছেন আন্টি আপনি? ছি ছি। আচ্ছা ওইসব কথা বাদ দাও, আমার সাথে ফিরিও। আমার সাথে যদি ফ্রি হতে পারো তাহলে তো জান্নাতের সাথে ফ্রি হতে পারবো তাই না? আর আমার সাথে যদি ফ্রি হতে না পারো তাহলে কিন্তু জান্নাতকে আর পাবা না। আপনি কি আসলে আমার সাথে ফ্রি হবেন? অবশ্যই, তুমি আমার বাসায় আসবে, আমার মেয়ের বেডরুমে যাবে, আর আমার সাথে ফ্রি হবে না সেটা হয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার সাথে ফ্রি হব না মানে? আমি তো ফ্রি হওয়ার জন্য আসছি, কিন্তু কখনো ওই রকম সুযোগ পাইনি তো, তাই আর কি। ও, তুমি তো আমার বাসায় একদিন আসো তাই না? আমি তো প্রথম দিনই দেখছি তোমাকে কেমনে করে আমার দিকে তাকিয়েছিলা, আর ওই যে আমার মেয়েটা না খালি কেট কেট করতেই থাকে, আসলে বুঝতেই পারে না যে আমার আম্মু আর আমার বয়ফ্রেন্ড কি চায়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে যাক, এখন থেকে তাহলে কি আমরা ফ্রি হয়ে যাব? অবশ্যই ফ্রি হব, তবে এভাবে ফ্রি হব নাকি? আপনি কি বেডরুমে নিতে চাচ্ছেন? অবশ্যই, মেয়ের বেডরুমে যদি যেতে পারো তাহলে মায়ের বেডরুমে গেলে সমস্যা কি? তাহলে চলেন, আর দেরি কিসের? তাহলে চলো। হ্যাঁ, চলেন। বস। কি ব্যাপার, ভয় পেলেন নাকি? না, ভয় পাবো কেন? আপনি কি ভাগ নাকি ভাল্লুক যে আপনাকে দেখে আমার ভয় পেতে হবে? তাই? তাহলে এমন করতেছো? না, আসলে আন্টি, বিষয়টা হচ্ছে কি যে, আন্টি? কি তোমার আন্টি? না, এতদিন তো আপনার মেয়ের সাথে প্রেম করেছি, তাই আন্টির ডাকটা না এখনো মুখে লেগেই আছে। ও, মেয়ের থেকে না বেশি আদর আমি দিব, তাই আন্টি বাদ দাও, আমাকে কি বলবো বলো? আপনাকে এখন থেকে কি বলবো? জান বলবে। ও, জান। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে। আমার মেয়েটা যে জায়গায় ছিল ওই জায়গা আমার মেয়েটাকে সরিয়ে আমাকে বসাবে। আচ্ছা, তাই না হয় করবো, তাতে কোনো সমস্যা নেই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার আন্টি, আপনি আমার সাথে এটা কি করলেন? আবার যে আন্টি বলো? আসলে আন্টি, আবার আন্টি? শোনো, আমি কাজটা ঠিক করিনি তাই তো? হ্যাঁ আমি কি শুধু একাই কাজটা করছি, তুমি কি করো নাই? হ্যাঁ, তা তো অবশ্যই, আমিও তাহলে? তো করেছি।
কিন্তু তারপরও না, মানে এখনো না ফ্রি হইতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এটাই মজা পাইছো না আমারটাই মজা পাইছো? ধুর, আপনি যে কি বলেন না, কোথায় পান্তা ভাত আর কোথাও বিরিয়ানি। আপনি হচ্ছেন কি বিরিয়ানি আর আপনার মেয়েটা হচ্ছে পান্তা ভাত। তাই বুঝি? হুম। আচ্ছা ঠিক আছে। আন্টি, আমি যাই ফ্রেশ হই। আচ্ছা, আমিও তাহলে আসি আজকের মতন, আবার অন্যদিন আসবো। যাবা? হ্যাঁ, তোমাকে তো আমার ছাড়তেই মনে চাচ্ছে না। দেখেন, ছাড়তে ইচ্ছে না হলেও তো আজকে যেতে দিতে হবে, কারণ আজকে তো পুরো ক্লান্ত। তাই বুঝি? যাবা গা? তোমাকে তো আমার ছাড়তেই মনে চাচ্ছে না। আজকের মতন ছেড়ে দেন, আবার তো কালকে তো আসতেছি, এখন থেকে তো এটা আপনারই। সত্যি বলতেছো? হ্যাঁ তুমি কালকে আসবে? হ্যাঁ, অবশ্যই। তোমার জিনিসটা আমার। হ্যাঁ, এই সবই তো আপনার, এখন থেকেই একবার কাগজে কলমে আপনাকে লিখে দিব। বাবা, কি হাসি মুখে কাগজে কলমে লিখে দিবা? আচ্ছা, আমি নিলাম। দেখো, এত হাসছো না, এত হাসলে পরে কিন্তু আর ছাড়তেই মনে যাবে না। তাহলে আজকের মতন আসি। আচ্ছা যাও। যে একটা জিনিস ছিল না, সে